হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি বায়োগ্রাফি অন সুনিতা উইলিয়ামস, অর্থাৎ সুনিতা উইলিয়ামস সম্পর্কে একটা বায়োগ্রাফি। ঠিক আছে, দেখো তোমাদের এই প্রসঙ্গে জানতে চাইবো, যে কোনো একটা বায়োগ্রাফি তোমরা যদি রেডি করে নাও, তাহলে কিন্তু যত খুশি যত ইচ্ছে হাজার হাজার বায়োগ্রাফি তোমাদের দেখ না কেন, তোমরা কিন্তু ইজিলি কিন্তু লিখতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মেইন টপিকে প্রবেশ করি। দেখো, প্রথমে তোমাদের এই প্রসঙ্গে জানাতে চাইবো, তোমাদের পরীক্ষায় যখন বায়োগ্রাফি লিখতে দেওয়া হবে, তোমাদের কিন্তু বেশ কিছু কিন্তু হিন্টস দেওয়া থাকবে। ঠিক আছে, সেই হিন্টসগুলোকে কিন্তু ডেভেলপ করলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের জানাতে চাইবো, দেখো ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন অবশ্যই কিন্তু তোমাদের দিতে হবে। দেখো, ইন্ট্রোডাকশনের জন্য এবং কনক্লুশনের জন্য কিন্তু আলাদা কিন্তু মার্কস বরাদ্দ থাকে। ঠিক আছে, প্রথমে ইন্ট্রোডাকশন রয়েছে, অর্থাৎ সুনিতা উইলিয়ামস কে বা কি, এই সম্পর্কে কিন্তু আমাদের দু এক লাইন লিখলে হবে। ঠিক আছে, দেখো সুনিতা উইলিয়াম কি বলছে, ইজ অ্যান অ্যাকমপ্লিশড অ্যাস্ট্রোনট। অ্যাকমপ্লিশড কথার অর্থ হচ্ছে দক্ষ, দক্ষ হচ্ছে অ্যাস্ট্রোনট। ঠিক আছে, দেখো মহাকাশচারী, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের বাংলা অর্থ প্রকৌশলবিদ, অ্যান্ড ফর্মার ইউএস নেভি অফিসার। ফর্মার কথা মানে হচ্ছে প্রাক্তন, এবং প্রাক্তন ইউএস নেভি অফিসার। ঠিক আছে, দেখো জন্মেছেন কোথায়, তো বর্ন অন সেপ্টেম্বর 1965 ইন ইউক্লিড, ওহিও, অর্থাৎ আমেরিকার যে ওহিও রয়েছে, সেই ওহিওর ইউক্লিডে কিন্তু 1965 সালের সেপ্টেম্বরের 19 তারিখে কিন্তু উনি জন্মেছেন। দেখো জন্মেছেন বলেছি, হ্যাঁ ঠিক আছে, দেখো উনি কিন্তু জীবিত রয়েছেন, ওই জন্য জন্মেছেন। ঠিক আছে, যদি জীবিত না থাকতেন, যখন অন্যান্য যারা তোমার যে সম্পর্কে লিখবে, মানে প্যারাগ্রাফ লিখতে চাইবে, যদি কেন বেঁচে না থাকে, তখন কিন্তু পাস্টে লিখতে হবে। ঠিক আছে, জন্মেছিলেন এরকম ভাবে, যেহেতু উনি আমাদের মধ্যে এখনো বিদ্যমান রয়েছেন, তাই জন্য কিন্তু জন্মেছেন। ওকে, কি বলছে, অফ ইন্ডিয়ান ডিসেন্ট, দেখো ভারতীয় বংশোদ্ভূত। হার প্যারেন্টস এমিগ্রেটেড ফ্রম ইন্ডিয়া, দেখো তার বাবা মা কিন্তু ভারত থেকে কিন্তু অভিবাসী হয়েছিলেন। তার নেম অফ হার প্যারেন্টস আর, দেখো তার বাবা মার নাম কি ছিল, তো দীপক পান্ডে, অ্যান্ড মার নাম কি ছিল, তো উর্সুলিন বনি পান্ডে। দেখো উইলিয়ামস আর্নড আ ডিগ্রি, দেখো তারপর কি রয়েছে এখানে, দেখো প্রথমে কি দিলাম, ইন্ট্রোডাকশন দিলাম, তারপরে দেখো কবে জন্মেছে এই সংক্রান্ত লাইন দিলাম, তারপরে তার বাবা মার সম্পর্কে কিন্তু আমি কিন্তু একটা লাইন ডেভেলপ করেছি। নেক্সট দেখো এডুকেশন অ্যান্ড আর্লি ক্যারিয়ার। ঠিক আছে, তাও কি বলছে, উইলিয়ামস আর্নড আ ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম ইউএস। ঠিক আছে, দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু ইউএস থেকে কিন্তু একটি ডিগ্রি অর্জন করেন। দেখো নেভাল একাডেমি, দেখো নেভাল একাডেমি থেকে, ঠিক আছে, ইউএস এর নেভাল একাডেমি থেকে। অ্যান্ড লেটার বিকেম আ নেভি পাইলট, পরবর্তী ক্ষেত্রে এবং কি হয়েছিল, নেভি পাইলট কিন্তু হয়েছিলেন। দেখো ইন 1998 সালে সি ওয়াজ সিলেক্টেড বাই নাসা অ্যাজ অ্যান অ্যাস্ট্রোনট। দেখো কি বলছে, 1998 সালে ওনাকে কিন্তু সিলেক্ট করা হয়েছিল, নির্বাচন করা হয়েছিল নাসা কর্তৃক একজন অ্যাস্ট্রোনট হিসেবে। নেক্সট কি বলছে, দেখো ওয়ার্কস, ঠিক আছে, কোন কোন কাজ কি করেছেন সেগুলো কিন্তু সম্পর্কে বলতে হবে। দেখো উইলিয়ামস হ্যাজ কমপ্লিটেড মাল্টিপল স্পেস মিশনস। ঠিক আছে, দেখো অনেকগুলি স্পেস মিশন কিন্তু উনি করেছিলেন, কমপ্লিট করেছিলেন, ইনক্লুডিং 2 লং ডিউরেশন স্টেজ। দেখো দুবার কিন্তু, দেখো দীর্ঘদিন ধরে কিন্তু ওখানে ছিলেন। দেখো কি বলছে, স্টেজ অ্যাব্রড দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। দেখো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটাকে সংক্ষেপে ISS ভাবে লেখা হয়েছে। তখন কিন্তু ইন্টারন্যাশনাল যে স্পেস স্টেশন রয়েছে মহাকাশে, সেখানে কিন্তু দুবার কিন্তু দীর্ঘদিন ধরে ছিলেন। সি হোল্ডস দ্য রেকর্ড অফ আর লংগেস্ট স্পেস ফ্লাইট অফ বাই আ ম্যান স্পেন্ডিং 195 ডেজ ইন স্পেস। দেখো উনি কিন্তু মহিলা হিসেবে কিন্তু লং ডিউরেশন স্পেসে থাকার কিন্তু রেকর্ড করেছেন, 195 দিন পর্যন্ত কিন্তু মহাকাশ স্টেশনে কিন্তু উনি কাটিয়েছেন। অ্যাডিশনালি আরও কি রয়েছে, তো দেখো সি কমপ্লিটেড 7 স্পেস ওয়ার্কস সেটিং আ রেকর্ড ফর উইমেন। দেখো উনি কিন্তু আরও কিন্তু 7টা মহাকাশ যে মিশন উনি কিন্তু করেছিলেন, এবং মহিলাদের হয়ে কিন্তু উনি একটা রেকর্ড স্থাপন করেছিলেন। দেখো নেক্সট কি রয়েছে, অ্যাচিভমেন্টস। ঠিক আছে, দেখো হার অ্যাচিভমেন্টস হ্যাভ ইন্সপায়ার্ড মেনি স্পেশালি ইয়াং গার্লস ইন্টারেস্টেড ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দেখো কি বলছে, তার যে অ্যাচিভমেন্টস বা সাফল্য কিন্তু দেখো অনেককেই, বিশেষত দেখো যুবতী মেয়েদেরকে যারা কিন্তু আগ্রহী কিসে, বিজ্ঞান এবং টেকনোলজিতে যারা খুবই আগ্রহী, তাদের প্রতি কিন্তু একটা ইন্সপিরেশন সৃষ্টি করেছেন। ঠিক আছে, দেখো সুনিতা উইলিয়ামস হ্যাজ রিসিভড নিউমেরাস অ্যাওয়ার্ড। দেখো সুনিতা উইলিয়ামস কি পেয়েছেন, তো প্রচুর বহু সংখ্যক অ্যাওয়ার্ড পেয়েছেন। ঠিক আছে, পুরস্কার পেয়েছেন
ফর হার কন্ট্রিবিউশন টু স্পেস এক্সপ্লোরেশন। দেখো স্পেস এক্সপ্লোরেশনের জন্য কিন্তু উনি অনেক বহু সংখ্যক কিন্তু পুরস্কার কিন্তু অর্জন করেছেন। অ্যান্ড কি বলছে, দেখো কি বলছে কনক্লুশন দিচ্ছি, হ্যাঁ দেখো, অ্যান্ড ইজ আ সিম্বল অফ ডেডিকেশন অ্যান্ড পারসিভারেন্স ইন পারসুট অফ ড্রিমস। দেখো স্বপ্ন পূরণের একটা কি হয়েছে না, তো সিম্বলে পরিণত হয়েছে, ঠিক আছে। দেখো যারা ইয়াংস্টার্স বা ইয়াং জেনারেশন যারা কিন্তু দেখো স্পেস স্টেশনে যেতে চাইছে বা কেউ হয়তো অ্যাস্ট্রোনট হতে চাইছে, বা দেখো এটা ভবিষ্যতের যে একটা সিম্বলে পরিণত হয়েছে, দেখো অ্যাসপিরেশন স্বপ্ন পূরণের একটা, দেখো সুনিতা উইলিয়ামস কি একটা স্বপ্নে মানে স্বপ্ন পূরণের একটা সিম্বলে পরিণত হয়েছে, ঠিক আছে। দেখো এইভাবে কিন্তু তোমাদের লিখলেই কিন্তু হয়ে যাবে। তাহলে কি বুঝতে পারলে, প্রথমে কিন্তু একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, তারপরে দেখো কবে জন্মেছেন, তারপরে তার বাবা মা সম্পর্কে বলা আছে, ঠিক আছে। তার বাবা মার নাম কি, বাবার নাম হচ্ছে দীপক পান্ডে, মায়ের নাম হচ্ছে উর্সুলিন বনি পান্ডে। তারপরে দেখো এডুকেশন কোথা থেকে এডুকেশন অর্জন করেছিল সেটা, এবং তার প্রাথমিক যে ক্যারিয়ার কি না, তো নেভি অফিসার হয়েছিলেন, পাইলট, দেখো নেভি পাইলটে একজন নেভি পাইলট হিসেবে নিযুক্ত হয়েছিলেন, কি কি অ্যাচিভমেন্টস পেয়েছেন, এবং অবশেষে দেখো একটা কনক্লুশন কিন্তু দিতে হলো, ঠিক আছে। দেখো এইভাবে কিন্তু পয়েন্টস, সবগুলো পয়েন্টসকে যদি তুমি ডেভেলপ করো তাহলে কিন্তু ইজিলি কিন্তু একটা প্যারাগ্রাফের রূপ ধারণ করবে, ঠিক আছে। দেখো এইভাবে লিখলে কিন্তু তোমাদের কিন্তু একদম সুন্দরভাবে প্যারাগ্রাফ রেডি হয়ে যাবে। তোমরা এইভাবে পয়েন্টসগুলোকে অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টসকে যদি একটা বাক্যে যদি রূপান্তরিত করে দাও, দেখবা একদম ইজিলি কিন্তু হয়ে যাচ্ছে। দেখো আশা করি তোমরা এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। আমি কিন্তু আমার চ্যানেলে এইরকমই ইনফরমেটিভ বা গুরুত্বপূর্ণ তোমার ভিডিও কিন্তু নিয়ে আসতেই থাকি, আপলোড করতেই থাকি। ভালো থেকো এবং সুস্থ থেকো।